হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর প্রথম পর্বে তোমরা দেখেছিলে আমরা শিলিগুড়ি থেকে পুরী পৌঁছালাম। এবার পুরী পৌঁছানোর পর আমরা কোথায় কোথায় গেলাম। প্রথমে আমরা পুরী স্টেশনের বাইরে এসে ওখান থেকে অটো বুক করে নিই। অটোকে বলি সামনে হোটেলগুলোর সামনে দাঁড় করা, যেটা তোমাদের প্রথমেই বলেছি আমাদের হোটেল বুক করা ছিল না, আমরা গিয়ে ওখানে খুঁজবো। তো প্রথমবার সমুদ্র দেখার পর আমাদের রিয়াকশন অনেকের কাছে রিয়াকশনটা অদ্ভুত লাগলেও এটা আমাদের কাছে একদম পিওর রিয়াকশন ছিল। আমাদের পুরী স্টেশন থেকে এই অবধি ভাড়া নিয়েছিল 350 টাকার মতন। অবধি আসতে 20 থেকে 25 মিনিটের মতন লেগেছিল। দিকে তো আমাদের মাথায় হোটেল খোঁজার চিন্তা ছিল, কারণ আমরা মেম্বার ছিল অনেকজন, কিন্তু আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরে সমুদ্রের কাছে চলেই যাই সমুদ্র দেখার জন্য। যেমন গেছিলাম মার্চ মাসে, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো আগে থেকে হোটেল বুক করে যাওয়ার জন্য, নয়তো খুব রাশ হয় ওই টাইমে। কষ্টে 2টা রুম পেয়ে যাই, তাও বড় বড় রুম ছিল। তো তোমাদেরকে তো চলো তোমাদের রুম টুরটা দিয়ে ফেলি। তো বেসিক্যালি এখানে অনেক মেম্বার ছিল, তো যাই হোক তোমাদের এখানে ভালো করে দিলাম না, আরেকটা রুমে আমি ভালো করে দিব। তো দেখে ফেলো, এরকম বাথরুমটা ছিল, তো ছোটোর মধ্যে ঠিকঠাকই ছিল, বাট জলের বহুত সমস্যা হয়েছে এটা আমি বলবো। আর কোন হোটেলে ছিলাম আমরা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এবার বেলকনিটা দেখা যাক, বেলকনিটা কেমন। আমরা আসলে যেরকম হোটেলে থাকবো ভেবে এসেছিলাম সেরকম পাইনি, তো এটা আমরা অল্প একটু মজা করছিলাম। সিভিউ যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে। এত সুন্দর সিভিউ তোমাদেরকে আমরা শেয়ার করলাম, আমরা এত সুন্দর সিভিউ দেখবো রুমের থেকে। লুক এট হিয়ার, বিল্ডিং বিল্ডিং, জলে ভাসে যাব। ও তাড়াতাড়ি ঢুকি, আবার সমুদ্রে ঢেউ আসতেছে। হোটেল রুমে আছে, হোটেল রুমের সামনে একটা মন্দির আছে, বিজয় কৃষ্ণ যোগমায়া আশ্রম। আচ্ছা, সামনের ভিউ এই হোটেলে। আর বলছিলাম যে আমরা 3 দিন স্টে করবো এখানে। তো আমাদের 3 দিনের স্টের জন্য আমাদের টোটাল অ্যামাউন্ট হচ্ছে, আমরা 10 জন আছি, 2টা রুম, একটা রুমে মেয়েরা থাকবে, একটা রুমে ছেলেরা থাকবে। তো 3 দিনের জন্য হচ্ছে 9,900 টাকা। তো পার ডে হিসাব করে নাও। তো যাই হোক, তো দেখা যাক কেমন লাগে, এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে রুমটা শেয়ার করব। তো এটা হচ্ছে সেম রুম, ওই রুমটা এই রুমটা সেম। তো এখানে এরকম ফ্যান রয়েছে, সামনে এরকম একটা মিরর রয়েছে, আর মোটামুটি সেম সাইজ রুমটার। এরকম সামনে ওয়াশরুম আছে, অ্যাটাচ ওয়াশরুম। তো ওয়াশরুমটাও দেখতে পাচ্ছ সেমই, বাট যেটা বলছিলাম জলের একটু সমস্যা হয়েছে এখানে আমাদের। আর এটারও সামনে একটা বেলকনি রয়েছে, এটারও বেলকনির থেকে ভিউটা আসে পাশের বাড়ির ছাদ। তারপরে আমাদের এত খিদা পেয়ে যায়, তো তারপরে আমরা একটা খাওয়ার হোটেলে চলে যাই। শাক, চাটনি, ডাল, আলু ভাজা, ভাত, এগুলো সত্যি অসাধারণ ছিল, তোমরা এসে খেতে পারো। এসি রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে পেট পুজো রেস্টুরেন্ট। বেশিটা দূর না, কাছাকাছি রয়েছে। একটু সামনের মোড়টা খেয়াল করবে, তোমরা সোজাসুজি চলে আসতে পারো। আমরা যে রাস্তাটা রয়েছে দূরের থেকে দেখা যাচ্ছে সমুদ্র, আর এটাই হচ্ছে আমাদের হোটেল। এটার নাম হচ্ছে দেবী রানী কুটির। একটা কথা, তোমরা ঘুরতে আসলে অবশ্যই দালাল চক্র পেয়ে যাবে, কিন্তু এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। তারপর চলে আসি আমরা উড়িষ্যা ট্যুরিজমের অফিস। এখান থেকে আমরা একটা প্যাকেজ বুক করে নিই। হচ্ছে 16ই মার্চ স্যাটারডে, তো সানডে কালকের জন্য এই 535 টাকার প্যাকেজটা বুক করে নিই পার পার্সন হিসাবে। ব্যাপার রয়েছে সেটা আমরা 10 জন মেম্বার ছিলাম, তো একটা গাড়ি মোটামুটি লেগে গেছিল। এখানে আমাদের 50 টাকা এক্সট্রা দিতে হয়েছে, তাহলে আমরা ফুল গাড়ি আমরা বুক পেয়ে গেছিলাম। তো এটা হচ্ছে এই অফিসটা, সমুদ্রের একদম অপোজিটেই পড়ে। তারপর সমুদ্রে এত কাছাকাছি চলে এসেছিলাম বলে আমি আর দাদা ভাই একটু সমুদ্রের কাছে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম। ব্যাপারটা প্রথমবার সমুদ্র দেখেছি, তো এক্সাইটমেন্টে আর দূরে থাকা যাচ্ছে না সমুদ্রের কাছে না গেলে। তো যাই হোক, এবার আমরা যাব পুরীর জগন্নাথ মন্দিরে। তো বাকিরা সবাই রেডি হচ্ছে, তো সবাই আসুক, তারপরে সবাই মিলে আমরা বেরিয়ে পড়বো। কিন্তু সবার আসতে এতটাই লেট হচ্ছিল, তাই আমরা আবার আমাদের হোটেলে ব্যাক করি। তো তারপরে আমরা ওখান থেকে যাব। একটা ইন্টারেস্টিং পার্ট সবাই আজকে হোয়াইট কালারের ড্রেস পরেছে, যেটা আইডিয়া ছিল পিসিমণির। তো যাই হোক, জিনিসটা খুবই ভালো লাগছিল। তারপর আমরা হোটেল রুম থেকে এরকম অটো ভাড়া করে চলে আসি পুরীর জগন্নাথ মন্দিরের কাছে। এই স্ট্যান্ডে আমাদের নামিয়ে দেয়। তারপর আমাদের বলে এখান থেকে আমাদের হেঁটে হেঁটে এগিয়ে যেতে হবে। তো দূর থেকেই দেখতে পাচ্ছিলাম জগন্নাথ টেম্পল।
মন্দিরটা দেখার অবশ্য অনেক দিনেরই ইচ্ছে ছিল, তো দেখতে পেয়ে বেশ ভালো লাগছিল। তো অবশ্য বলে রাখি, মন্দিরের ভিতরে কোনো ফোন ক্যামেরা কিছু অ্যালাউ করে না, তো বাইরে সব কিছু রেখে যেতে হবে তোমাদেরকে। আমরা এখানটায় জুতা রাখলাম। কয় টাকা নিস এখানে? কত দিয়ে? 160 টাকা। আচ্ছা, মোবাইল 15 টাকা, জুতা 5 টাকা পার পার্সন। আর এটা হচ্ছে মন্দিরের সামনে। খারাপ লাগলেও মন্দিরের ভিতরে একটু অনেক রকমের স্ক্যাম হয়, যেটা আমাদের সাথে হয়েছিল। আমাদেরকে বলেছিল যে ওখানে ভিতরে গিয়ে পুজো দিয়ে দিবে, বাট সেটা সেরকম কিছু। সবাই ভাবে যে প্রথমবার মন্দিরে এসেছে, একটু ভালো করে পুজো দিই, তো সেই ভাবনা নিয়ে আমরা গেছিলাম। অবশ্য ভক্তগণের সমাবেশ আমরা যেরকম ভেবেছিলাম, কিন্তু আমরা যেই পান্ডা ঠিক করেছিলাম সে আমাদেরকে বলেছিল ওখানে ভিতরে নিয়ে গিয়ে ভালো করে পুজো দিয়ে দেবে, বা সেটা সেরকম কিছু করেনি। এই হোক, জগন্নাথের দর্শন পেয়েছি, এটাই বিশাল বড় প্রাপ্তি। তো তোমরা পারলে একবার অবশ্যই পুরীধাম দর্শন করে যেও। এখান থেকে আমরা কিছু টুকটাক শপিং করি, তারপরে এখানে আমরা অল্প স্বল্প ফটো টটো তুলি। এখানে আমরা যেরকম ভাই বোন এখানে রয়েছি, আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই। দেখা হয়ে যায় একজন অভিনেত্রীর সাথে, যিনি নিমফুলের মধু সিরিয়ালে কাজ করছেন। তারপরে তার সাথে একটু ফটো টটো তোলা হয়। তারপর আমরা বাড়ি চলে আসি, আর যাই হোক রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়ি। এবার আমরা যাচ্ছি ফাইনালি। আমার অবশ্য জল ভয় লাগে, বাট এই সমুদ্রের ঢেউটা দেখতে বেশ ভালো লাগছিল। জীবনে প্রথমবার সমুদ্র দেখার একটা আলাদাই অভিজ্ঞতা। যতটা টাইম যাচ্ছিল ততটাই মনে হচ্ছিল সমুদ্রের ঢেউ আরো কাছে চলে আসছে। এই অভিজ্ঞতাটা একদম ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না। সেই সমুদ্রের ধারে অনেকক্ষণ ছিলাম আমরা। তো তারপরে দেখলাম এই সাইডে অনেক রকমের লাইট জ্বলছে, ওখানে হচ্ছে বাজারও বসেছে, ওখানে মার্কেট রয়েছে একটা। ওখানে সমুদ্রের পাড়ে অনেক রকমের মাছ পাওয়া যায়, মাছ ভাজা রয়েছে, তো সেগুলোও তো অবশ্যই ট্রাই করতে হবে, তার জন্য আরও ঘুরে ঘুরে দেখতে হবে। তো এখানে আমরা আরও অনেকক্ষণ ছিলাম, তো সবাই মিলে বেশ ভালো সময় কাটলো এখানে। তারপরে চলে আসি মা বাবার পর্বে, তাদেরও প্রথম অভিজ্ঞতা। এখানে আমরা যারা যারা গেছিলাম সবারই প্রথমবার সমুদ্র দেখার অভিজ্ঞতা, দাদা ভাই বাদে। তো বেশ ভালো কাটলো আমাদের এখানে সময়টা। এরপরে চলো আমরা যাই, দেখি আমরা কি কি মাছ ভাজা কি কি খেলাম। দেখতেই পারছো এখানে রয়েছে অনেক ধরনের অনেক রকমের মাছ, দেখেই লোভ সামলানো যাচ্ছে না। যারা মাছ খেতে খুব ভালোবাসে তাদের কাছে তো খুবই ভালো লাগে। তারপর আমরা এখানে এক একজন চিংড়ি কাঁকড়া এক একজন এক একটা মাছ চুজ করে নেওয়া হয়, এখানে এক একজন এক একটা খাচ্ছে। এই পর্ব শেষ হতে না হতেই আমরা পৌঁছে যাই কর্ন চাটের দোকানে, যেটা আমার পার্সোনাল ফেভারিট, আমার খুবই পছন্দ। তো সমুদ্রের ধারে এখানে কর্ন চাট খেতে বেশ ভালোই লাগবে। তো চলো এখানে চাটটা ট্রাই করে দেখি যে কেমন খেতে হয়। আর এখানকার প্রাইস হচ্ছে এরকম গ্লাসের মধ্যে দেয়, সেটা হলো 30 টাকা করে। তো তারপরে আমরা চলে গেলাম এখানে ফুচকার দোকানে। ফুচকাটা কি বাকি রাখা যায়, তো এখান থেকে আমরা ফুচকা খেয়ে নিলাম। তারপরে এবার চলে গেলাম আমরা এখানে ওই মার্কেটে, ওখানে অনেক রকমের শঙ্খ রয়েছে, অনেক ডেকোরেশনের জিনিস রয়েছে। তো এখান থেকে যে যার মতন জিনিস এখান থেকে কিনে, এখানে জিনিসগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। তো তোমরাও আসলে অবশ্যই মার্কেট করবে, এটা একদম সমুদ্রের পাড়েই বসে। তো এখান থেকে তোমরা অনেক কিছু কিনতে পারবে। তো তারপরে বাকিটা আমরা পুরোটা ঘুরে দেখলাম। তো এখান থেকে তারপরে আরও টুকটাক অনেক কিছু কেনা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। তো তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম আমাদের যেখানে গেছিলাম সেখানেই আমরা রাত্রে গেছি। আর এখানে খালি ডিমটাই এক্সট্রা নেওয়া হয়েছিল, বাকি দুপুরে রাইড। এরপর আমরা নেক্সট দিন কোথায় কোথায় গেলাম সেটা দেখার জন্য অবশ্যই তৃতীয় পর্বে চোখ রাখতেই হবে। See you guys in the next video.